ইসলামের কালিমার পতাকা উঠবে, তাদের গর্জনে ইসলামের বিজয়ের বিপ্লব উঠবে। হাজারবার চিল্লাইলে ইসলামের বিজয় আসবে না। আল্লাহ এবং রসুল যে গাইডলাইন দিবে সেই দিকে হাঁটলে অবশ্যই ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। ইসলাম অস্ত্র দিয়ে জিতে না, ইসলাম বোমা দিয়ে জিতে না, ইসলাম ক্ষেপণাস্ত্র দিয়ে জিতে না, ইসলাম আমেরিকা ইউরোপের সাপোর্ট দিয়ে জিতে না। আপনি বলবেন কেমনে? আজ ফিলিস্তিনে মুসলমান মার খায়, আজ সিরিয়ায় মুসলমান মার খায়, আজ বিশ্বে যেদিকে তাকাবেন মুসলমান নির্যাতিত নিপীড়িত। কিন্তু চলে যান উপরের দিকে, চলে যান 1400 বছর আগের দিকে, যখন পতাকা সিদ্দিক আকবরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা ফারুকে আজমের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা উসমান জুন্নুরাইনের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা মাওলা আলীর হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা ইমাম হুসাইনের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা খালিদ বিন ওয়ালিদের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা সালাউদ্দিন আইয়ুবীর হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা গৌসুল আজম দস্তগীরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা খাজায়ে খাজেখান খাজায়ে আজমিরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা শাহ জালাল ইয়ামানির হাতে ছিল ইসলাম বিজয় ছিল, যখন পতাকা সালাউদ্দিন আইয়ুবীর বংশধরের হাতে ছিল ইসলাম বিজয় ছিল। এখন প্রশ্ন হচ্ছে এই বিজয় কোন হাত দিয়ে এসেছে? এই বিজয় কোন অস্ত্র দিয়ে এসেছে? আল্লাহরে জিজ্ঞেস করেন। মালিক ফিলিস্তিন মার খায়। এখন আপনার প্রশ্ন, কেন মার খায়? বলবেন অস্ত্র নাই, বলবেন বোমা নাই, বলবেন ক্ষেপণাস্ত্র নাই, বলবেন আমাদের সাপোর্ট নাই। আল্লাহ বলে ওরা জিতল কেমনে? আমরা বললাম মালিক বুঝি নাই। আল্লাহ পাক ইরশাদ করেন, লা তাহিনু, টেনশন নিও না, ওয়ালা তাহজানু, পেরেশান হইও না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই জিতবে, তোমরাই জিতবে। মালিক অস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক বোমা নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক ক্ষেপণাস্ত্র নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক রাশিয়ার সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক যুক্তরাষ্ট্রের সাপোর্ট নাই, আল্লাহ বলে লাগবে না। মালিক জিতব কেমনে? মালিক বলে ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা দেখো। ওই বুকে ঈমান নিয়া মাঠে নামতে দেরি, আমি মালিক জিতাইতে দেরি করব না। তাহলে মুসলমানের পাওয়ার হচ্ছে ঈমান, মুসলমানের পাওয়ার হচ্ছে ঈমান। তো আজ যখন নারায়ের সালাত মুছে দিতে যাচ্ছেন, ঈমান মাইনাস হয়ে যাচ্ছে। আজ যখন ইয়া রাসূলুল্লাহ মুছে দিতে যাচ্ছেন, ঈমান মাইনাস হয়ে যাচ্ছে। যখন আজ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহর স্লোগান মুছে দিতে যাচ্ছেন, ঈমান আজ চলে যাচ্ছে। যখন রাসূল পাকের শানে বারবার বিয়াদবি করছেন, ঈমান মাইনাস হচ্ছে। রাসূল পাক দিয়া মুসলমান কখনো জিততে পারে না। এখন আমি সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। যেখানে হুজুর আছেন আমার টেনশন নাই, কারণ আমার ভুল হলে আমাকে অন্তত শাসন করার জন্য রাহাবাত তো আছে, আলহামদুলিল্লাহ। এটা আমাদের আর কোনো টেনশন নাই। এমনিতেই টেনশন থাকে যখন উপরে ছায়া থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের ছায়া আছে, আমাদের কোনো পেরেশান নাই। এখন আসেন, আমার ঈমান লাগবে। ইন কুনতুম মুমিনিন, বুকে ঈমান আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন গভীর মনোযোগ। আজ যে সুন্নি কনফারেন্স বলছেন, নবীর আলোচনা করছেন, নবীর আলোচনা, নবীর মুহাব্বত, এটা ইসলামে কি বলে? মাগরিবের নামাজ তো পড়লেন, ইশারের নামাজ তো সামনে পড়বেন, এশারের নামাজ যখন পড়বেন ইমামের পিছনে 4 রাকাত, এটার নাম ফরজ হয়ে যায়। এরপর 2 রাকাত, এটার নাম সুন্নাহ হয়ে যায়। এরপর 2 রাকাত, এটার নাম নফল হয়ে যায়। এরপর 3 রাকাত, এটার নাম বিতির ওয়াজিব হয়ে যায়। নামাজ ইবাদত একটা,
কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো নফল। মাহে রমজান আসলো, রোজা ফরজ হয়ে গেছে, মাসনুত করলেন ওয়াজিব হয়ে গেছে, আইয়ামে বীজ রাখলেন সুন্নাহ হয়ে গেছে, এমনি রাখলেন নফল হয়ে গেছে। ইবাদতের ক্যাটাগরি আছে, ইবাদত একটা হয়, কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নাহ, কখনো নফল। যেই নবীর আলোচনা করছেন ওই নবীর মুহাব্বত কি ফরজ? আমি বলবো না। এই নবীর মুহাব্বত কি ওয়াজিব? আমি বলবো না। ওই নবীর মুহাব্বত কি সুন্নাহ? আমি বলবো না। ওই নবীর মুহাব্বত কি নফল? আমি বলবো না। এখন যুব সমাজ বলবে যেটা ফরজ নয় এটা নিয়ে আলোচনার দরকার নাই, যেটা ওয়াজিব নয় এটা নিয়ে মাথা ব্যথার দরকার নাই, যেটা সুন্নাহ নয় এটা নিয়ে তো ঝগড়া করার দরকার নাই। আমি বলি আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরীর দরবারে প্রশ্ন করার দরকার নাই, আমার বাবার কদমে যাওয়ার দরকার নাই, কোন পীর মাশায়েখের দরবারে যাওয়ার দরকার নাই। ইমাম বুখারীকে জিজ্ঞেস করেন, ইমাম বুখারী আপনারা দেখি সবাই মানে বলেন না নবীর ভালোবাসা কি? ইমাম বুখারী বলে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল কখন লাগে? আমরা বলি যখন বুকে ঈমান থাকে। ঈমান নাই নামাজের কোনো দরকার নাই। হিন্দু যদি হজে যায় কি হবে? বৌদ্ধ যদি কোরআন পড়ে কি হবে? খ্রিস্টান যদি জিহাদে যায় কি হবে? ইমাম বুখারী বলে আগে তো ঈমান লাগবে। ঈমান আছে তো নামাজ হবে, ঈমান আছে তো রোজা হবে, ঈমান আছে তো হজ হবে, ঈমান আছে তো যাকাত হবে। ইমাম বুখারী আপনারে আমিও মানি, ইমাম বুখারী আপনারে উনিও মানে, ইমাম বুখারী আপনারে উনিও মানে। বলেন না নবীর ভালোবাসা কি? সে ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাহ নয়, নফল নয়। তবে শুনে রেখো এই ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল কবুল করাইতে ঈমান লাগে। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। আমার নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান হয়ে গেছে। আজ এই বাংলার জমিনে এই বাংলার জমিনে আজ ওই ফরজ, ওই ঈমান হুব্বুন নবী মাইনাস করে ফরজের আলোচনা চালাইতে চায়, ওয়াজিবের আলোচনা চালাইতে চায়। তুই ঈমান বাদ দিয়া জিহাদের কথা বললে সফল হওয়া যায় না। ঈমান বাদ দিয়া খেলাফার কথা বললে সফল হওয়া যায় না। আগে তো ঈমান লাগবে। যতদিন মুসলিম উম্মাহ ঈমান মাইনাস করে খেলাফার কথা বলবে কোনদিন জিতবে না। যতদিন মুসলিম উম্মাহ নবী বাদ দিয়া ইসলামের বিজয়ের স্বপ্ন দেখবে কখনো ইসলাম জিতবে না। সেই জন্যই মালিক আমাদেরকে জিজ্ঞেস করছে, বান্দা আমার মুসলমানের অবস্থা কি? আমরা বললাম মালিক গ্রুপিং এর কোনো শেষ নাই। ডানেও দল, মাঝখানেও দল, বামেও দল, ওই দিকেও দল, ওই দিকেও দল। মালিক ইসলামকে দিয়েছে। আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আমি আল্লাহ দিয়েছি। মালিক দলাদলি পছন্দ করো, মালিক বলে করি না। তাহলে আমাদের দায়িত্ব কি? আল্লাহ বলে ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। দলাদলির চাদর ছিঁড়ে ফেল, ঐক্যের চাদরে ঐক্যবদ্ধ হও। ওয়াক্তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সবাই আল্লাহর রশি শক্ত করে ধরে ঐক্য হয়ে যাও। ঐক্যের ডাক হাসান আজহারি দেয় নাই, ঐক্যের ডাক সাহেব কেবলা দেয় নাই, ঐক্যের ডাক পীর মাশায়েখ দেয় নাই। সর্বপ্রথম ঐক্যের ডাক দিয়েছেন আমার মাওলা। আল্লাহ ঐক্য চাই, কথা ঠিক নেই। এখন আমি যদি বলি ঐক্য হব, সাহেব কেবলা যদি বলে ঐক্য হব, শাহজাদা হুজুর বলে ঐক্য হব, তাহলে ঐক্য হওয়ার জন্য কিছু মেথড লাগবে, ফর্মুলা লাগবে, থিওরি লাগবে, যেটার উপর আমরা বসে এক হইতে পারবো। কিন্তু এক হওয়ার নিদর্শন, মেথড, থিওরি না লিখে চিল্লাইলে জীবন ঐক্য হওয়া যাবে? আমার আল্লাহ বলে ঐক্য হও। শর্ত কি? বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জু শক্ত করে ধরতে হবে। এখন বলে